2012 সালে শুরু হয়েছিল বিপিএল আর 4 বছর পরে যাত্রা শুরু করে পাকিস্তান সুপার লিগ। সময়ের হিসেবে বাংলাদেশ ছিল এগিয়ে, কিন্তু আজ বাস্তবতা উল্টো। যেখানে পাকিস্তান পরে শুরু করেও বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আগ্রহ কাটছে, সেখানে 6 ফ্র্যাঞ্চাইজি নিয়েই হিমশিম খাচ্ছে বিপিএল। প্রশ্নটা এখন আর আবেগের নয়, এটা ব্যবস্থাপনার ব্যর্থতা। পাকিস্তান যদি পারে, তাহলে বাংলাদেশ কেন পারে না? নেপথ্যের সেই কঠিন সত্যটাই সামনে আনতে আজকের এই প্রতিবেদন। অনেক প্রশ্ন, ক্ষোভ আর হতাশা নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর। শুক্রবার সিলেট পর্ব দিয়ে মাঠে গড়ালেও মাঠের বাইরের বাস্তবতা মোটেও স্বস্তির নয়, কারণ টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে বিপিএল। চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ হঠাৎ করেই সরে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে সেই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বিসিবিকে। এর মানে কি? এর মানে এখন চট্টগ্রাম দলের খেলোয়াড়দের বেতন, কোচিং স্টাফ, আনুষ্ঠানিক খরচ সবকিছুর দায়ভার বিসিবির কাঁধে। এবারের নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় মোহাম্মদ নাইমকে যে দলে কিনেছে, সেই দলের সব খরচ এখন বোর্ডকেই বহন করতে হচ্ছে। একটি পেশাদার ফ্র্যাঞ্চাইজি লিগে এটা কোনোভাবেই সুখকর চিত্র নয়। এখানেই উঠে আসে বড় প্রশ্ন। বিপিএল শুরু হয়েছিল 2012 সালে, আর পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল শুরু করে 4 বছর পরে 2016 সালে। তাহলে সময়ের হিসেবে বাংলাদেশ এগিয়েছিল, কিন্তু বাস্তবে কি দেখছি? 9 বছরে পা দিয়ে পিএসএল এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে নতুন 2টি ফ্র্যাঞ্চাইজি যোগ করার জন্য টেন্ডার আহ্বান করলে প্রাথমিকভাবে 12টি বিড জমা পড়ে। আরও বিস্ময়ের বিষয় হলো, এই আগ্রহ শুধু পাকিস্তানের ভেতরেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছে। চূড়ান্ত বিডিং হবে 8 জানুয়ারি, অর্থাৎ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের চোখ এখন পিএসএল এর উপর। এদিকে বিপিএল এর অবস্থা ঠিক তার উল্টো। মাত্র 6টি ফ্র্যাঞ্চাইজি নিয়েই আয়োজন করতে গিয়ে বিসিবিকে পড়তে হচ্ছে বিপাকে। কোথাও মালিক পক্ষ সরে যাচ্ছে, কোথাও আর্থিক অনিশ্চয়তা, কোথাও আবার শেষ মুহূর্তের সিদ্ধান্ত। প্রশ্ন হলো, যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড পারে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পারবে না কেন? এটা শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটা পরিকল্পনার বিষয়, বিশ্বাসযোগ্যতার বিষয়। পিএসএল বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট কাঠামো ধরে রেখেছে। মালিকানা নীতিমালা, রাজস্ব ভাগাভাগি, ব্রডকাস্টিং, মার্কেটিং সবকিছুতেই রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অন্যদিকে বিপিএলে প্রায় প্রতি বছরই বদলায় নিয়ম, বদলায় মালিক, বদলায় কাঠামো। বিপিএলের সমস্যা শুধু মাঠে নয়, সমস্যা বোর্ডরুমে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের আস্থা অর্জনে বারবার ব্যর্থ হচ্ছে বিসিবি। ফলে দেশীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছেও বিপিএল ততটা আকর্ষণীয় হয়ে উঠছে না। সবচেয়ে দুঃখের বিষয়, ক্রিকেটীয় সম্ভাবনার দিক থেকে বাংলাদেশ কোনো অংশেই পিছিয়ে নেই। দর্শক আছে, ক্রিকেট প্রেম আছে, খেলোয়াড় আছে, কিন্তু নেই সুসংগঠিত ব্যবস্থাপনা আর দীর্ঘমেয়াদী ভিশন। পাকিস্তান পরে শুরু করেও আজ যেখানে দাঁড়িয়ে, বাংলাদেশ সেখানে পৌঁছাতে পারছে না, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়েই প্রশ্ন তুলতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং পরিবর্তনের পথে হাঁটতে হবে। না হলে বিপিএল শুধু মাঠে চলবে, কিন্তু বিশ্ব ক্রিকেটের মানচিত্রে পিছিয়েই থাকবে। আর তখন প্রশ্নটা আরও কঠিন হবে, পরে শুরু করেও যদি পাকিস্তান পারে, তাহলে বাংলাদেশ কেন বারবার ব্যর্থ হয়?